ঘরের রান্নায় আজ একটু অ্যারাবিয়ান স্বাদ। সহজ উপকরণে মন ভরা অ্যারাবিয়ান খাফসা রান্না করে ফেললাম। মন চাইলো আজ একটু ভিন্ন ধরনের কিছু রান্না করি, তাই চলে আসলাম রান্নাঘরে। আর শুধু রান্না না, একটু ভালো লাগাও শেয়ার করছি। ফার্স্টে হচ্ছে আমি তেল ঘির ভিতর আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্টার মশলা আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর ব্ল্যাক লেমন, যেটা পেঁয়াজ, সব কিছু দিয়ে ফার্স্টে হচ্ছে আমি এগুলো একটু ভেজে নিব। তারপর সামান্য আদা বাটা দিব। এটার ভিতর খুবই কম পরিমাণে মশলা দিতে হয়। দেন পেস্ট করা আমার টমেটোটা দিব। এগুলোকে একটু কষানোর পর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, হলুদ, লবণ সবকিছু মিক্স করে তারপর হচ্ছে এটার ভিতর মাংস দিয়ে একটু কষিয়ে নেব। আমার মনে হয় মন দিয়ে করা যে কোনো কাজের স্বাদ এমনিতেই একটু আলাদা হয়। তো দেখা যাক আমার এই খাফসার স্বাদটা কেমন হয়। রান্না করতে গেলে আমি কিন্তু আসলে ভাবি বড় কোনো জিনিস না, ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর ফল হয়। জীবনটাও ঠিক তেমন, ছোট চেষ্টা, ছোট ধৈর্য সব মিলিয়ে বড় কিছু হয়। এ পর্যায়ে হচ্ছে আমি চিকেনটার ভিতর পানি দেব, কিছু কাঁচামরিচ দেব আর কমলা গ্রেট করা একটু দিয়ে দেব। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর চিকেনটা উঠিয়ে এই পানির ভিতরেই আমি বাসমতি চালটা দিয়ে দিব। খুব হালকা করে একটু নাড়া দিয়ে ঢেকে দেব। আর অন্য সাইডে হচ্ছে আমি যে মাংসটা উঠিয়েছিলাম সেটা কালার আনার জন্য একটু হালকা করে ভেজে নিব। রাইসটা আমার প্রপার কুক হয়ে গেছে। এটাতে এখন চিকেন দিব আর স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে কয়লা ইউজ করব। যেকোনো জিনিসই পারফেক্ট চাইলে সময় দিতে হবে। আমার রান্নাটা খুবই মজার ছিল।